আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানের একটা দারুণ স্বস্তিদায়ক দিক হল এর রোগ নির্ণয়ের প্রক্রিয়াটি বেশ সুনির্দিষ্ট। মানে ধরুন, কারো হাড় ভেঙে গেছে। হ্যাঁ, তখন তো একটা এক্স-রে বা রঞ্জন রশ্মির ছবিতে সেই ভালা হাড়ের সাদা দাগটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। একদম, চিকিৎসক সেদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতে পারেন যে এই যে সমস্যাটা ঠিক এখানে। এই দৃশ্যমান প্রমাণ কিন্তু মানুষের মনে এক ধরনের শান্তি দেয়। হুম, কারণ চিকিৎসা বিজ্ঞানে এই বিষয়টা খুবই বাইনারি। হয় ভেঙেছে, নয়তো ভাঙেনি। আসলে এখানে তো কোনো অস্পষ্টতা নেই। ঠিক, আমরা তো চাই সব কিছুরই এমন একটা দৃশ্যমান প্রমাণ থাকুক। কিন্তু মানে যখন মানুষের অভ্যন্তরীণ শূন্যতা বা ধরুন আধ্যাত্মিক ব্যাধি আর বস্তুগত মোহের মতো মনস্তাত্ত্বিক বিষয়গুলোর রোগ নির্ণয় করতে হয়, তখন তো আর ওই এক্সরে মেশিন কোনো কাজে আসে না। হ্যাঁ, মানুষের মনের ভেতরের এই আধ্যাত্মিক ব্যাধিগুলোকে চিহ্নিত করা সত্যিই এক বিশাল মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। কারণ এই ব্যাধিগুলো তো বাইরে থেকে দেখা যায় না, অথচ ভেতর থেকে মানুষকে সম্পূর্ণ ফাঁপা করে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এমন একটি রোগের কথা যদি ভাবি যার প্রধান উপসর্গই হচ্ছে রোগী নিজেকে সম্পূর্ণ সুস্থ ভাবছে, সে মনে করছে তার কেবল আরও কিছুটা সম্পদ বা প্রতিপত্তি দরকার। এই ডায়াগনোসিস তো অত্যন্ত জটিল হয়ে পড়ে। হুম, ঠিক বলেছেন। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর বিশ্লেষণমূলক আলোচনাটির উদ্দেশ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদম, আজ আমরা একটা খুব স্পেশাল মিশনে আছি। পবিত্র কোরআনের ১০২তম সূরা, মানে সূরা আত-তাকাসুরের প্রথম থেকে শেষ, অর্থাৎ প্রথম থেকে অষ্টম আয়াত পর্যন্ত বিস্তারিত বিশ্লেষণ করতে যাচ্ছি আমরা। হ্যাঁ, আর কিভাবে মাত্র ৮টি আয়াতের এই ছোট্ট সূরাটি মানবজাতির বস্তুবাদ, সম্পদের মোহ এবং জীবনের চূড়ান্ত পরিণতি সম্পর্কে এক বিশাল মনস্তাত্ত্বিক আয়না হিসাবে কাজ করে, সেটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। তো আমাদের আজকের এই আলোচনার উৎসগুলো কি কি? আমরা তো বেশ কিছু রেফারেন্স নিয়ে কাজ করছি, তাই না? হ্যাঁ, আজকের এই গভীর আলোচনার ভিত্তি হিসাবে আমরা অত্যন্ত সমৃদ্ধ কিছু উৎস ব্যবহার করছি। একদিকে রয়েছে ধ্রুপদী সুন্নি তাফসির, যেমন ইমাম আল-তাবারি, হাফিজ ইবনে কাসির, ইমাম আল কুরতুবির মতো স্কলারদের তাত্ত্বিক বিশ্লেষণ। ক্লাসিক্যাল সোর্স। ঠিক। আর অন্যদিকে আধুনিক যুগের স্কলাররা যেমন নোমান আলী খান, ইয়াসির কাদি এবং সাইয়েদ কুতুব কিভাবে এই প্রাচীন বাস্তবতাগুলোকে আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার সাথে মিলিয়েছেন, সেটাও আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি সূরায় প্রবেশ করা যাক। সূরার একেবারে প্রথম আয়াতটি হল আল-হাকুমুত তাকাসুর। সাধারণ অনুবাদে তো বলা হয় প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে ভুলিয়ে রেখেছে বা বিভ্রান্ত করেছে। হ্যাঁ, কিন্তু কোরআনের আরবি ব্যাকরণে আলহাকুম শব্দটি সাধারণ কোনো ভুলে যাওয়ার চেয়ে অনেক বেশি কিছু নির্দেশ করে। আধুনিক স্কলার নোমান আলী খান এর চমৎকার একটি ভাষাগত ব্যাখ্যা দিয়েছেন। উম, শব্দটা নিয়ে একটু বিস্তারিত বলুন না। আল-হাকুম আসলে কি বোঝায়? এই আলহাকুম শব্দটি এসেছে লাহু বা ইলহা থেকে। এর মানে নিছক কোনো সাধারণ ব্যাঘাত বা মনোসংযোগ বিচ্ছিন্ন হওয়া নয়। এটি হল এমন এক ধরনের সম্মোহনী বিভ্রান্তি যা মানুষকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থেকে পুরোপুরি সরিয়ে ফেলে। মানে একটা হিপনটিক ঘোরের মতো? একদম তাই। মানুষ যেন এক ধরনের ঘোরের মধ্যে চলে যায়, যেখানে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজ বা সাময়িক বিনোদনই তার কাছে জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। আচ্ছা, কিন্তু এই সম্মোহনী ঘোরটা আসলে কিসের? আয়াতের পরে শব্দেই তো তার উত্তর রয়েছে, তাকাসুর। এই শব্দটার উৎপত্তি তো কাসরা বা প্রাচুর্য থেকে, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু ব্যাকরণগতভাবে এটি এমন একটি কাঠামো বা প্যাটার্নে ব্যবহৃত হয়েছে যার অর্থ শুধু সম্পদ জমানো সাধারণ ইচ্ছা নয়। এটি হলো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক আগ্রাসী অন্ধ প্রতিযোগিতা। হুম, মানে কে কার চেয়ে বেশি ক্ষমতাবান হবে, কার সামাজিক মর্যাদা বেশি হবে, কার সম্পদের পাহাড় কত উঁচু হবে, এই নিরন্তর ইঁদুর দৌড়, আধুনিক জীবনের ওই কর্পোরেট র্যাট রেসের মতো। একদম ঠিক ধরেছেন। এই প্রতিযোগিতার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর কোনো নির্দিষ্ট শেষ রেখা বা গন্তব্য নেই। একজন যখন কোনো একটা লক্ষ্য অর্জন করে, তখন সে দেখে তার পাশের জনের আরও বেশি আছে। আর তখনই সে আবার দৌড়াতে শুরু করে। হ্যাঁ, আর এখানে আরবি ব্যাকরণের একটি বিশেষ নিয়ম ব্যবহার করা হয়েছে, যাকে ইতলাক বা পরম অবস্থা বলা হয়। আয়াতে বলা হয়েছে এই প্রতিযোগিতা মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু ঠিক কি থেকে বিভ্রান্ত করছে তা উজ্জ্ব রাখা হয়েছে। ও আচ্ছা।
তার মানে এখানে সুনির্দিষ্ট করে বলা হয়নি যে মানুষ প্রার্থনা থেকে বিভ্রান্ত হচ্ছে নাকি পরিবার থেকে বিভ্রান্ত হচ্ছে। না, বলা হয়নি। এই শূন্যতা রাখার অর্থ হল মানুষ তার জীবনের প্রতিটি অর্থবহ জিনিস থেকেই বিভ্রান্ত হচ্ছে, সত্য থেকে, নিজের আত্মার দাবি থেকে, এমনকি প্রিয়জনদের থেকেও। এটা তো সাংঘাতিক কথা। কিন্তু একটা প্রশ্ন, তার মানে কি সম্পদ অর্জন করাটাই স্বভাবগতভাবে খারাপ? কোরআন কি সম্পদ অর্জন করতে নিষেধ করছে? না না, সম্পদ খারাপ বা ভালো এমন কোনো ব্যাপার নেই। সম্পদ তো একটি পরীক্ষা মাত্র। সমস্যাটা হল সম্পদের প্রতি এই অন্ধ মোহ নিয়ে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই নিরন্তর ছুটে চলা তো অনন্তকাল ধরে চলতে পারে না। মানুষ এই অন্ধ দৌড় কখন থামায়? মানুষ নিজে থেকে এই দৌড় কখনো থামায় না। ঠিক এই উত্তরটাই সূরার ২য় আয়াতে দেওয়া হয়েছে, হাত্তা জুরতুমুল মাকাবির, অর্থাৎ যতক্ষণ না তোমরা কবরে পৌঁছো। কবরে যাওয়ার আগ পর্যন্ত এই মোহ কাটে না। হ্যাঁ, ক্লাসিক্যাল তাফসির, বিশেষ করে আল কুরতুবি এবং আল তাবারির বর্ণনায় এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত চমকপ্রদ। আরবের কুরাইশদের অহংকার বা বংশগৌরব এমন এক চরম পর্যায়ে পৌঁছেছিল যে আপনি শুনলে অবাক হবেন। কি করেছিল তারা? জীবিতদের গণনা করে যখন তারা শ্রেষ্ঠত্ব প্রমাণে সন্তুষ্ট হতে পারত না, তখন তারা দল বেঁধে গোরস্থানে গিয়ে মৃত পূর্বপুরুষদের কবর গণনা শুরু করত। মানে মৃতদের নিয়েও প্রতিযোগিতা। ও মাই গড! মানে প্রতিযোগিতাটা সম্পদের সীমানা ছাড়িয়ে মৃতদের নিয়ে অহংকার করা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু এই আয়াতের শব্দচয়নে তো আরেকটা গভীর অর্থ আছে বলে মনে হচ্ছে। এখানে জুরতুম শব্দটা ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল ভ্রমণ করা বা সাক্ষাৎ করতে যাওয়া। হ্যাঁ, ঠিক। চিরস্থায়ী বাসস্থান বোঝায় এমন কোনো শব্দ ব্যবহার না করে কেন সাক্ষাৎ শব্দটি ব্যবহার করা হলো? খুব সুন্দর পয়েন্ট। উমাইয়া খালিফা ওমর ইবনে আব্দুল আজিজ এ আয়াতটি শুনে একটা অসাধারণ উপলব্ধি করেছিলেন। তিনি বলেছিলেন, একজন দর্শনার্থী তো চিরকাল এক জায়গায় থাকে না, তাকে একসময় ফিরে যেতে হয়। মানে কবরটাই শেষ নয়। একদমই না। এর অর্থ হল কবর মানুষের চূড়ান্ত গন্তব্য নয়, এটি হল কেবল একটি অপেক্ষামান কক্ষ বা ওয়েটিং রুমের মতো। এটি একটি অন্তর্বর্তীকালীন জগৎ, যেখান থেকে মানুষকে একদিন চূড়ান্ত হিসাব নিকাশের জন্য বের হতে হবে। আচ্ছা, যদি কবর কেবল একটি অপেক্ষামান কক্ষই হয়, তাহলে সেই অপেক্ষা শেষে মানুষের জন্য কি অপেক্ষা করছে? মোহ আর বিভ্রান্তির এই আলোচনা থেকে তো আমরা হঠাৎ করেই বাস্তবতার এক প্রচণ্ড ধাক্কায় গিয়ে পড়ি। হ্যাঁ, তৃতীয় ও চতুর্থ আয়াতের ধাক্কা। ঠিক। তৃতীয় ও চতুর্থ আয়াতে বলা হয়েছে, কাল্লা সৌফা তালামুন, সুম্মা কাল্লা সৌফা তালামুন, অর্থাৎ কখনোই নয়, শীঘ্রই জানতে পারবে। আবারও বলি, কখনোই নয়, শীঘ্রই জানতে পারবে। এই পুনরাবৃত্তির পেছনের মনস্তত্ত্বটা তো খুবই জোরালো। এই কাল্লা বা কখনোই নয় শব্দটি কিন্তু ভাষাগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী। এটি যেন মোহের ঘোরে থাকা কোনো ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য একটা ভাষাগত চড়। জাগিয়ে তোলার চড়। হ্যাঁ, বস্তুবাদের বিভ্রান্তিকে তৎক্ষণাৎ থামিয়ে দেওয়ার নির্দেশ। আর এই যে পুনরাবৃত্তি, এটি শুধু ভসে দেখানোর জন্য নয়। ধ্রুপদী স্কলারদের মতে এটি দুটি আলাদা সময়ের উপলব্ধিকে নির্দেশ করে। দুটি আলাদা সময়, মানে কোন কোন সময়? প্রথমবার জানার কথাটি মৃত্যুর ঠিক ওই মুহূর্তটিকে নির্দেশ করে, যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় এবং চোখের পর্দা সরে যায়। আর দ্বিতীয়বার জানার বিষয়টি পুনরুত্থানের দিন বা চূড়ান্ত বিচারের দিনকে নির্দেশ করে। বুঝতে পেরেছি। মানে মৃত্যুর মাধ্যমে এই দৃশ্যমান জগতের পর্দা যখন সরে যায়, তখন মানুষের বিশ্বাসের স্তর সম্পূর্ণ পাল্টে যায়। আর এটাই তো পঞ্চমায়াতে বলা হয়েছে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অর্থাৎ যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা জানতে। হ্যাঁ, ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসের স্তরগুলো নিয়ে একটু কথা বলা যাক। ধরুন, ধোঁয়া এবং আগুনের একটা চমৎকার রূপক দিয়ে এটা বোঝানো যায়। দূরে ধোঁয়া উঠতে দেখে আমরা যদি নিশ্চিত হই যে ওখানে আগুন লেগেছে, সেটা হলো এক ধরনের বিশ্বাস। এলমুল ইয়াকিন। ঠিক। কিন্তু যখন আগুনের কাছে গিয়ে নিজের চোখে তা দেখলাম, সেটা হলো আরেক স্তরের বিশ্বাস। আর যদি আগুনের সত্যি হাত পুড়ে যায়, তখন তো সেই উপলব্ধিটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার বাস্তবতায় রূপ নেয়, তাই না? একদম ঠিক। ফখরুদ্দিন আল রাজি এবং আধুনিক যুগের স্কলাররা ঠিক এই ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের তাত্ত্বিক আলোচনায় করেছেন। ইসলামী বিশ্বাসে ইয়াকিনের এই তিনটি স্তর রয়েছে। ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের দ্বারা বিশ্বাস,
আইনুল ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস এবং হাক্কুল ইয়াকিন মানে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বাস। আর এই পঞ্চম আয়াতে মানুষকে প্রথম স্তরটি অর্থাৎ জ্ঞানের মাধ্যমে দৃঢ় বিশ্বাসে পৌঁছানোর কথা বলা হয়েছে। কিন্তু একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন, পঞ্চম আয়াতে এসে একটা বিশাল শূন্যতা বা অসম্পূর্ণতা তৈরি হয়েছে, যা আমাকে খুব ভাবিয়েছে। আপনি হাজিফ এর কথা বলছেন, তাই তো? হ্যাঁ, আয়াতে বলা হলো, যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা জানতে। ব্যাস, বাক্যটা তো এখানেই শেষ। এর পরের অংশটি কেন কোরআনে বলা হলো না? যদি মানুষ জানতই, তাহলে তার পরিণতি কি হতো সেটা কেন উজ্জ্ব রাখা হলো? আরবি ব্যাকরণে একেই বলা হয় হাজিফ। বাক্যটি ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ রাখা হয়েছে। আর এর পেছনের মনস্তত্ত্বটা রীতিমতো শিহরণ জাগানো। মানুষের মন তো স্বভাবতই শূন্যস্থান পূরণে ব্যস্ত থাকে, তাই না? হ্যাঁ, আমরা তো সবসময় একটা উপসংহার টানতে চাই। ঠিক। কোরআন এখানে বাক্যটি অসম্পূর্ণ রেখে শ্রোতাকে বাধ্য করছে তার জীবনের সবচেয়ে বড় ভয় বা অনুশোচনা দিয়ে সেই শূন্যস্থানটি পূরণ করতে। ও মাই গড! মানুষ তখন ভাবে, যদি নিশ্চিত জ্ঞান দ্বারা জানতাম তাহলে হয়তো সারা জীবন কেবল ক্যারিয়ার আর সম্পদের পেছনে ছুটতাম না, অথবা যদি জানতাম তাহলে হয়তো রাতের বেলা পরম নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না। এই না বলা কথাটি মানুষের ভেতরের সবচেয়ে গভীরতম শঙ্কাগুলোকে জাগিয়ে তোলে। মানে এটি এমন এক ধরনের ভীতি যা প্রতিটি মানুষের জন্য একদম আলাদা এবং ব্যক্তিগত। কিন্তু অসম্পূর্ণ বাক্যের এই চরম মনস্তাত্ত্বিক ভীতিটি পরের আয়াতে গিয়ে তো এক ভয়ঙ্কর এবং দৃশ্যমান বাস্তবতায় রূপ নেয়। ষষ্ঠ ও সপ্তম আয়াতে বলা হয়েছে, ওয়ালা তারাউনা জাহিম সুম্মালা তারাউনাহা আইনার ইয়াকিন। হ্যাঁ, মানে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, তারপর তোমরা তা অবশ্যই চাক্ষুষ বা চোখের দেখাই নিশ্চিতভাবে দেখবে। আমরা একটু আগে যে বিশ্বাসের দ্বিতীয় স্তরের কথা বললাম, চোখে দেখে বিশ্বাস বা আইনুর ইয়াকিন, এটি হলো সেই পর্যায়। আর এই দৃশ্যমান বাস্তবতাটি কতটা সুনিশ্চিত তা বোঝাতে আয়াতে আরবি ব্যাকরণের জোরালো শপথ বা তাকিদ ব্যবহার করা হয়েছে। লাম এবং নুন আল তাওকিদ যুক্ত করে এটা নিশ্চিত করা হয়েছে যে মানুষ এই দৃশ্য দেখবেই। এখানে জাহান্নাম বোঝাতে কোরআন জাহিম শব্দটি ব্যবহার করেছে, যা এক বিশেষ ধরনের অবস্থাকে নির্দেশ করে। হ্যাঁ, জাহান্নামের তো আরও অনেক নাম কোরআনে আছে, ধরুন সাকার বা হুতামা। তো এখানে নির্দিষ্ট করে জাহিম বলার কারণটা কি? এর পিছনে নিশ্চয়ই গভীর কোনো রূপক লুকিয়ে আছে। এর ভাষাগত অর্থটা শুনলে যে কারো গায়ে কাটা দিয়ে উঠবে। জাহিম শব্দটি এমন একটি মূল শব্দ থেকে এসেছে যা দিয়ে একটি শিকারের দিকে তাকিয়ে থাকা ক্ষুধার্ত সিংহের অপলক স্থির ও ভয়ঙ্কর দৃষ্টিকে বোঝানো হয়। একটা ক্ষুধার্ত সিংহ। হ্যাঁ, অর্থাৎ জাহান্নামকে এখানে এক বিশাল হিংস্র এবং ক্ষুধার্ত শিকারীর রূপ দেয়া হয়েছে, যে কিনা তার শিকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মানুষ পৃথিবীতে সারা জীবন যে পরকালকে অস্বীকার করে এসেছে, আজ সেই আগুন তার দিকে জলজলে চোখে তাকিয়ে আছে। এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা দৃশ্য। ইবনে কাসিরের তাফসির অনুযায়ী জাহান্নামের এই ভয়াবহ রূপ বিচার দিবসে এতটাই প্রবল হবে যে এমনকি নিষ্পাপ নবী রাসূলরাও ভয়ে হাঁটু গেড়ে বসে পড়বেন। হ্যাঁ, তারা ভয়ে বলবেন, হে প্রভু, আমাকে রক্ষা করো। ঠিক। তো যখন এই তথ্যটি পড়ছিলাম, তখন মনে হচ্ছিল, যদি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষরাই এত ভয় পান, তাহলে সাধারণ মানুষ হিসেবে এই তথ্যটি তো আমাদের একেবারে হতাশ করে দেওয়ার কথা। আমরা তো এই ভয়াবহতার সামনে একেবারে তুচ্ছ। আমাদের কি হতাশ হওয়া উচিত? আপাতদৃষ্টিতে হতাশাজনক মনে হলেও যদি আমরা বিষয়টিকে মানব মনস্তত্ত্বের বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্লেষণ করি, তাহলে দেখব এই ভয়টি আসলে মানুষকে ধ্বংস করার জন্য নয়, বরং সারিয়ে তোলার জন্য। সারিয়ে তোলার জন্য, মানে ভয়টা একটা ওষুধের মতো। ঠিক তাই। প্রখ্যাত স্কলার ইবনে রাজাব আল হাম্বেলি তার একটি বইয়েতে অন্তরের কাঠিন্য বা হার্ড হার্ট নামে একটি আধ্যাত্মিক রোগের কথা বলেছেন। যখন মানুষ সারাক্ষণ শুধু বস্তুজগৎ, সম্পদের পাহাড় গড়া আর জাগতিক প্রতিযোগিতার পেছনে ছুটে বেড়ায়, তখন তার ভেতরে থাকা মানবিক সহানুভূতি, মায়া এবং বিবেকের মৃত্যু ঘটে। তার অন্তর শক্ত পাথরের মতো হয়ে যায়। একদম। তখন আর সাধারণ কোনো উপদেশে কাজ হয় না। তার মানে বস্তুবাদের এই নিরন্তর ছুটে চলা মানুষকে শুধু ক্লান্তই করে না, বরং মানসিকভাবে একেবারে অসাড় করে দেয়। অন্যের প্রতি সহানুভূতি দেখানো বা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করার ক্ষমতা সে হারিয়ে ফেলে, তাই না? ঠিক তাই।
আর এই ভয়াবহ দৃশ্যগুলোর বর্ণনা আসলে সেই আধ্যাত্মিক পচন বা অন্তরের কাঠিন্য রোগের একটি চরম প্রতিরোধক ওষুধ হিসেবে কাজ করে। আচ্ছা। এটি মানুষের ভেতরে এক প্রচণ্ড ঝাঁকুনি দেয়, যেন সে অহংকারের ঘুম থেকে জেগে ওঠে। এটি মানুষকে তার সীমাহীন অসহায়ত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিনয়ী হতে শেখায়। অসাধারণ একটা পয়েন্ট। এই চরম ঝাঁকুনি আর ভয়ের দৃশ্য দেখার পর আমরা সূরার একেবারে শেষ আয়াতে এসে পৌঁছাই। ৮ম আয়াতে বলা হয়েছে, থুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অতঃপর সেই দিন তোমাদেরকে অবশ্যই সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, এই আয়াতটি যেন আগের সব আলোচনাকে এক বিন্দুতে এনে দাঁড় করায়। এখানে হিসাব নিকাশের কথা বলা হচ্ছে, আর সেই হিসাবটা হবে নাইম বা প্রতিটি ছোট বড় আশীর্বাদের। এই নাইম শব্দের আওতা তো অত্যন্ত বিশাল, তাই না? বিশাল মানে পৃথিবীতে মানুষ যত ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, ধরুন মাথার ওপরে নিরাপদ ছাদ, শারীরিক সুস্থতা, অবসর সময়, এমনকি এক গ্লাস ঠান্ডা পানি, সব কিছু এই নিয়ামতের অন্তর্ভুক্ত। আর এর প্রতিটি জিনিসের নিখুঁত হিসাব মানুষকে দিতে হবে। এই আয়াতের প্রেক্ষাপটে একটি অত্যন্ত বিখ্যাত এবং হৃদয়স্পর্শী হাদিস রয়েছে, যা এই হিসাব নিকাশের ধারণাকে একেবারে স্পষ্ট করে দেয়। হ্যাঁ, সেই খেজুর আর পানির ঘটনাটি। ঠিক। একবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাও এবং উমর রাও প্রচণ্ড ক্ষুধায় রাতের বেলা ঘর থেকে বের হয়ে যান। তাদের কারো ঘরেই তখন খাওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না। তখন তারা এক আনসারি সাহাবীর বাড়িতে উপস্থিত হন। সেই সাহাবী তাদেরকে খুব সাধারণ কিছু খাবার খেতে দেন। সামান্য কিছু খেজুর, ঠান্ডা পানি এবং একটু মাংস। হ্যাঁ, প্রচণ্ড ক্ষুধার পর সেই সামান্য খাবার খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গভীর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যার হাতে আমার প্রাণ, কিয়ামতের দিন তোমাদেরকে এই খাবারটিরও হিসাব দিতে হবে। তোমরা ক্ষুধায় বের হয়েছিলে আর এই নিয়ামত খেয়ে ফিরে যাচ্ছ। সুবহানাল্লাহ! একটু ভেবে দেখুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষেরা, যারা কিনা দ্বীনের জন্য নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, তারাও যদি প্রচণ্ড ক্ষুধার পর সামান্য একটা সাধারণ খাবারের জন্য জিজ্ঞাসিত হন, তাহলে আমাদের আজকের যুগের এই যে লাগামহীন কেনাকাটা বা সম্পদের পাহাড় জমানো, এগুলোর পরিণতি কি হবে? এই প্রশ্নটাই তো সবচেয়ে বেশি ভাবায়। আধুনিক যুগে আমরা এত সম্পদ অপচয় করি, এত নিয়ামত অবলীলায় নষ্ট করি। তাহলে কি প্রতিটা ভোগের জন্যই আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে? মানে সবার হিসাব কি একই রকম হবে? এখানেই ইমাম আল কুরতুবীর একটি চমৎকার তাত্ত্বিক বিশ্লেষণ আমাদের স্বস্তি দেয়। তিনি বিশ্বাসী এবং অবিশ্বাসীর হিসাব দেওয়ার পার্থক্যটি অত্যন্ত যৌক্তিকভাবে বুঝিয়ে দিয়েছেন। পার্থক্যটা কেমন? হিসাব সবার কাছ থেকেই নেওয়া হবে, কিন্তু ধরনটা হবে সম্পূর্ণ আলাদা। একজন মোমেন বা বিশ্বাসীর জন্য একটি হবে সম্মানের হিসাব, অর্থাৎ সে কিভাবে এই নেয়ামতগুলোর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সেগুলো মানুষের কল্যাণে ব্যবহার করেছে, তার একটা প্রদর্শনী। আচ্ছা, মানে একটা পজিটিভ রিভিউর মতো। আর অবিশ্বাসীদের জন্য? অন্যদিকে অকৃতজ্ঞ বা অবিশ্বাসীদের জন্য এই হিসাব হবে চরম তিরস্কার এবং শাস্তির কারণ। অর্থাৎ মূল বিষয়বস্তুগত সম্পদ নয়, বরং সেই সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং তার ব্যবহার। এই সূরাটির প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর বিশ্লেষণের পর আধুনিক যুগের স্কলারদের সাহায্য নিয়ে আমরা জীবন গঠনের জন্য বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা সম্ভব। হ্যাঁ, বেশ কিছু লেসন্স লার্নড আছে এখান থেকে। এর প্রথম শিক্ষাটি সৈয়দ কুতুবের মতে মানুষের মূল্যের মানদণ্ড পরিবর্তন করতে হবে। আধুনিক সমাজ ব্যবস্থায় তো একজন মানুষের দাম বিচার করা হয় তার ব্যাংক ব্যালেন্স, তার সম্পত্তির পরিমাণ বা ধরুন সামাজিক মাধ্যমে তার ফলোয়ার সংখ্যা দিয়ে। একদম। কিন্তু এই সূরা সেই মানদণ্ডকে পুরোপুরি বাতিল করে দেয়। মানুষের আসল মূল্য তার বস্তুতান্ত্রিক সম্পদে নয়, বরং তার আধ্যাত্মিক পবিত্রতা এবং নৈতিক দায়িত্বে। ঠিক। জীবন গঠনের দ্বিতীয় শিক্ষাটি আমরা পাই স্কলার ওমর সুলাইমানের আলোচনা থেকে। তিনি মালিকানা থেকে জিম্মাদারির চিন্তায় স্থানান্তরের কথা বলেছেন। হ্যাঁ, মানে পৃথিবীতে যা কিছু ভোগ করা হয় সেটা কারো জন্মগত অধিকার নয়, এটা তো সৃষ্টিকর্তার দেওয়া আমানত বা ঋণ। আর এই আমানতের জন্য অহংকারের বদলে মানুষের ভেতরে কৃতজ্ঞতা প্রকাশ এবং বিনয় থাকা উচিত। খুব সুন্দর কথা। আর তৃতীয় একটা অসাধারণ মনস্তাত্ত্বিক শিক্ষা তুলে ধরেছেন নোমান আলী খান। তিনি মানুষের ফিতরত বা স্বভাবজাত প্রকৃতির দিকে ইঙ্গিত করেছেন। মানে প্রতিটি মানুষই তো ভেতরে ভেতরে অমর হতে চায়, স্মরণীয় হতে চায়। হ্যাঁ, বড় বড় দালান কোঠা
বা কীর্তি রেখে যাওয়ার এই যে চিরন্তন হওয়ার আকাঙ্ক্ষা, এটি মানুষের স্বভাবজাত। কিন্তু সমস্যা হল, মানুষ এই অনন্তকালে তৃষ্ণা মেটাতে চায় ক্ষণস্থায়ী বস্তুগত সম্পদ দিয়ে, যা একদিন অনিবার্যভাবেই ধ্বংস হয়ে যাবে। একদম। মানুষ ভুল জায়গায় চিরস্থায়ী ঠিকানা খুঁজছে। চিরস্থায়ী হওয়ার এই আকাঙ্ক্ষাটা আসলে পরকালের অনন্ত জীবনের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ সেটা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পেছনে ব্যয় করছে। এই আলোচনাটি সত্যি আমাদের প্রাত্যহিক জীবনের অন্ধ দৌড় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। হ্যাঁ, আজকের এই গভীর আলোচনা শেষে আমাদের চারপাশে ঘটে চলা এই অন্তহীন প্রতিযোগিতার দিকে তাকিয়ে একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। একটু ভেবে দেখুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে নিরাপদ বাসস্থান, কলের বিশুদ্ধ পানি বা যে আরামদায়ক জীবনকে মানুষেরা তাদের প্রাপ্য অধিকার বলে ধরে নিচ্ছে, কাল কি সেই একই জিনিসগুলোই চূড়ান্ত হিসাবের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে না? এই স্বস্তির উপকরণগুলোই কি হয়ে উঠবে না সবচেয়ে বড় জিজ্ঞাসাবাদের বিষয়? এটি এমন একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা প্রতিনিয়ত নিজেদের করা উচিত, যাতে মোহের ঘোর থেকে আমরা বাস্তবতায় ফিরে আসতে পারি। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলে আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।